ট্যালির মধ্যে থাকা যে কোনো কোম্পানি আমরা কিভাবে ব্যাকআপ নেব এবং সেটাকে রিস্টোর করব সেটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। আমি গেটওয়ে অফ ট্যালিতে চলে আসলাম। এখানে আমার অলরেডি একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে যার নাম হচ্ছে অনিকেট প্রাইভেট লিমিটেড। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, এবার আমাদের টপিকে চলে আসি। আমরা কি করব, এই কোম্পানিটাকে যে অনিকেট প্রাইভেট লিমিটেড বলে যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটাকে আমরা ব্যাকআপ নিয়ে তারপর রিস্টোর করা শিখবো। ঠিক আছে, কোম্পানিটাকে ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের উপরে লেফট সাইডে উপরে ডাটা অপশন আছে, বা আমরা আমাদের কিবোর্ডের মাধ্যমে অল প্লাস ওয়াই যখন মারবো জিনিসটা ডাটার জিনিসটা আমাদের ওপেন হয়ে যাবে। কি কি আছে কোম্পানি ডাটার মধ্যে? আমাদের ব্যাকআপ রয়েছে, রিস্টোর রয়েছে। ঠিক আছে, আমরা কি শিখবো? প্রথমে আমরা করব ব্যাকআপ, তারপরে তো আমরা রিস্টোরটা করব। যখন আমরা ব্যাকআপে ক্লিক করব, ব্যাকআপ যখন আমরা ক্লিক করব, এখানে কোন কোম্পানি বললাম? অনিকেট প্রাইভেট লিমিটেড, রাইট? তার আগে আমরা কি করব, তার আগে আমাদেরকে যে ব্যাকআপ ডেস্টিনেশন পার্ট রয়েছে সেটা আমরা আমাদের নিজেদের মতো ইচ্ছা অনুযায়ী জিনিসটাকে সেপারেট ভাবে রেডি করে নেব। ঠিক আছে, আমরা এই জিনিসটা কোথায় রাখতে চাই সেটা কিন্তু আমাদের মন মর্জি মতো আমরা জায়গায় রাখতে পারি, এটা কিন্তু কখনো মানে ট্যালি থেকে যে বলে দেয়নি যে আমাদের এই জায়গাটাই রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা জিনিসটাকে করার জন্য কি করতে হবে? আমার ইচ্ছে হলো আমি এটা ডেস্কটপের মধ্যে রাখবো, কিন্তু আমার সি ড্রাইভ খুলে আছে, তার জন্য আমি এটাকে বেরানোর জন্য যখন আপ ক্লিক করব আমার এখানে সেপারেট সবকিছু জায়গাগুলো আমার দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমি ডেস্কটপে রাখবো বললাম। সেক্ষেত্রে যখন আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে কিন্তু জিনিসটাকে এন্টার করবো, আমার কিন্তু ডেস্কটপে জিনিসটা সেভ হবে। ঠিক আছে, আমি কোন কোম্পানি আমি ব্যাকআপ নিচ্ছি? আমি নিচ্ছি হচ্ছে অনিকেত প্রাইভেট লিমিটেড, রাইট? যখন এটাকে এন্টার মারবো, এন্টার মারার পর আবার বলছে আর কোনো কোম্পানি কি আমরা ব্যাকআপ নিতে চাই? আমি বলছি আমার আর কোম্পানি আপাতত ব্যাকআপ নিতে আমি চাই না। ঠিক আছে, কোম্পানিটা কি আছে? অনিকেত প্রাইভেট লিমিটেড, নাম্বারিং কি আছে? 10,000 নাম্বারিং আছে। ঠিক আছে, 10,000 আমাদের নাম্বারিং আছে। এবার আমরা কি করব, জিনিসটাকে এন্ড অফ লিস্ট করে দেবো। এন্ড অফ লিস্ট করে দিয়ে আমরা যখন জিনিসটাকে অ্যাকসেপ্ট করব, আমাদের কিন্তু জিনিসটা কিন্তু আমাদের কোম্পানিটা কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। এবার ব্যাকআপটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের ডেস্কটপে যেতে হবে। দিয়ে আমরা তাহলে ডেস্কটপে চলে আসলাম, সরি আমার ডেস্কটপে চলে আসলাম। এখানে আমার নতুন একটা জিনিস, যেটা ফাইল এখানে চলে এসেছে, এটা আমার ব্যাকআপের জিনিসটা। ঠিক আছে, এবার আমরা কি করব, কোম্পানিটাকে ডিলিট করব, রাইট? কোম্পানিটাকে আমরা ডিলিট করব, ডিলিট করে জিনিসটাকে আমরা রিস্টোর করব। কোম্পানি ডিলিট করতে গেলে আমাদের কি করতে হবে? কোম্পানি ডিলিট করতে গেলে আমাদের উপরে লেফট সাইডে আমাদের এখানে কোম্পানি অপশন আছে, বা আমরা আমাদের কিবোর্ডের মাধ্যমে অল প্লাস কি যখনই প্রেস করব আমাদের এখানে একটা নতুন উইন্ডোজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে অল্টারে। ঠিক আছে, অল্টারে যখনই যাব আমাদের এই জিনিস একটা আমাদের কোম্পানি ক্রিয়েট করার সময় আমরা যে জিনিসগুলো আমরা দিয়েছি কোম্পানিটাকে ক্রিয়েট করেছিলাম সেই জিনিসগুলো কিন্তু আমার এখানে চলে আসবে, রাইট? এবার কোম্পানি কিভাবে ডিলিট করতে হয় বা যে কোনো লেজার আমরা কিভাবে ডিলিট করি, বা কখনো আমরা কোনো ডে বুক মানে হচ্ছে আমাদের ডে টু ডে যে ট্রানজাকশন গুলো হয়, বা আমাদের পারচেজ ভাউচার, সেলস ভাউচার, জার্নাল ভাউচার, যে কোনো কিছু আমরা ডিলিট করতে গেলে আমরা কি করি? আমরা করি অল প্লাস ডি। যখনই মারবো আমার ডিলিটের ফরম্যাটটা ওপেন হয়ে যাবে। এবার আমরা এটাকে ডিলিট করতে চাই কি চাই না, আমাদের কাছে কোশ্চেন চাইছে ট্যালি। সেক্ষেত্রে আমরা কি করতে চাই? কোম্পানিটা আমরা ডিলিট করতে চাই, তাহলে কি করতে হবে? এন্টার মারতে হবে। তারপর কি বলছে, আর ইউ শিওর? বলছে তুমি কি শিওর যে কোম্পানিটাকে টোটালি ডিলিট করতে চাইছো? আমি বললাম হ্যাঁ, আমি কোম্পানিটাকে ডিলিট করতে চাইছি, ইয়েস করলাম। কোম্পানিটা কিন্তু তাহলে আমার এখানে ডিলিট হয়ে গেল। এখানে আমার অনিকেত প্রাইভেট লিমিটেড বলে কিন্তু কোনো কোম্পানি কিন্তু আমার এখানে শো করবে না। ওকে, ক্লিয়ার? এবার আমি এখানে যে কোনো একটা কোম্পানি আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, যে কোনো একটা কোম্পানি ওপেন করে নিলাম। এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো হচ্ছে কোম্পানিটাকে রিস্টোর করে কি করে। ওকে, রিস্টোর করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের উপরে ডাটা অপশন আছে, বা আমরা আমাদের কিবোর্ডের মাধ্যমে অল প্লাস ওয়াই যখন মারবো আমাদের এখানে রিস্টোরের বাটনটা, এখানে আমাদের ব্যাকআপ এবং রিস্টোরের অপশনটা চলে আসবে। এবার আমরা কি করব? আমরা রিস্টোরে চলে আসব। রিস্টোরে আসার পর এবার আমাদের জিনিসটা কোথায় আছে? ঠিক আছে, জিনিসটা আমরা কোথায় রেখেছিলাম? ডেস্কটপের মধ্যে রেখেছিলাম। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে সি ড্রাইভ খোলা আছে, আমরা আপ যখন মারবো আমাদের পার্টিকুলার যে যে ড্রাইভগুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু এখানে শো করবে। আমরা কোথায় রেখেছিলাম? ডেস্কটপের মধ্যে রেখেছিলাম, রাইট? তাহলে আমরা ডেস্কটপের মধ্যে চলে আসব। ডেস্কটপের মধ্যে আসার পর এই যে অনিকেত প্রাইভেট লিমিটেড নাম্বার আছে 10,000, এটা কিন্তু আমাদের ব্যাকআপ করেছিল। এই জিনিসটাকে ওই কোম্পানি থেকে আমরা এবার রিস্টোর করব। তাহলে আমাদের কি করতে হবে? জিনিসটাকে এন্টার মারতে হবে।
এন্ড অফ লিস্ট করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে জিনিসটা কিন্তু আমাদের ব্যাকআপ হয়ে গেল। এবার অরিজিনালি ব্যাকআপ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই কোম্পানিটাকে সার্চ করতে হবে, মানে বন্ধ করে আমাদের ওই কোম্পানিটা আছে কিনা আমাদের দেখতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, অল প্লাস F1 যখনই আমরা মারবো জিনিসটা আমাদের স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটাকে আমরা সার্চ করে দিলাম কোম্পানিটাকে। এবার আমাদের এখানে কোম্পানিটা অনিকেত প্রাইভেট লিমিটেড কোম্পানিটা কিন্তু আমার রয়েছে। যখন আমরা এন্টার করব কোম্পানির মধ্যে ঢুকে গেলাম। ঠিক আছে, এইটাই হলো। তাহলে আমরা প্রথমে কি করলাম, কোম্পানিটাকে ব্যাকআপ নিলাম, ব্যাকআপ নেওয়ার পর কোম্পানিটাকে ডিলিট করলাম, ডিলিট করার পর কি করলাম, কোম্পানিটাকে আবার রিস্টোর করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। ট্যালিতে থাকা কোম্পানি কিভাবে আমরা ব্যাকআপ নেব এবং রিস্টোর করব সেই জিনিসটা আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এইভাবে অ্যাকাউন্টস, ট্যালি, জিএসটি, এমএস অফিস সব রকম ভিডিও দেখার জন্য।